চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের ৩ কোটা সংস্কার আন্দোলনকারীকে জোর করে হাসপাতাল থেকে ছাড়িয়ে পুলিশ হেফাজতে নেওয়ার সমালোচনা করে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। রাজধানী ঢাকার গণস্বাস্থ্য হাসপাতালে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার নামের ওই ৩ আন্দোলনকারী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোটা সংস্কার আন্দোলনের মিছিল বের করতে সমন্বয়কের কাজ করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাদা পোশাক পরা ৬ জন ব্যক্তি নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে দাবি করে। চিকিৎসকদের আপত্তি থাকা সত্ত্বেও তারা জোর করে ওই ৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে বাধ্য করে। শুক্রবার ২৬ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে। ওই ৩ জনকে এর আগেও পুলিশ হেফাজতে নিয়ে নির্যাতন করার অভিযোগ রয়েছে। তারা পুলিশ হেফাজতে নির্যাতনের শিকার হয়েই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গণস্বাস্থ্য হাসপাতালের তত্ত্বাবধায়ক আনোয়ারা বেগম হাসপাতালে ভর্তি থাকা ওই ৩ জনকে হাসপাতাল থেকে গোয়েন্দা সদস্যরা নিয়ে গেছেন বলে নিশ্চিত করেছেন। লাকি জানান, তারা চাননি হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দিতে, তবে হাসপাতালের প্রধানকে চাপ দিয়ে তাদের ছাড়িয়ে নেওয়া হয়েছে। এর আগে গত সপ্তাহে নাহিদ ইসলাম তার জীবনের উপর হুমকি রয়েছে বলে জানিয়েছিলেন। গত সপ্তাহে তাকে তার এক বন্ধুর বাসা থেকে অপহরণ করে নেওয়া হয়। এরপর তাকে গোয়েন্দা পরিচয়ে একদল লোক জিজ্ঞাসাবাদ এবং নির্যাতন করেছে বলে অভিযোগ করেছেন তিনি। নাহিদ জানান, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে যখন তার জ্ঞান ফেরে সে হেঁটে বাসায় ফিরে যায় এবং কাঁধে এবং পায়ে জমাট বাঁধা রক্ত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন হয়। নাহিদের এই অভিযোগের তদন্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তবে প্রতিমন্ত্রীর ধারণা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কেউ ইচ্ছাকৃতভাবে ওইসব ঘটনা ঘটাতে পারে। সম্প্রতি ১১ জুলাই সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ২০১৮ সালের ওই সরকারি প্রজ্ঞাপনে কোটা ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়েছিল। হাইকোর্টের ১১ জুলাইয়ের সিদ্ধান্তে আগে বিদ্যমান থাকা ৫৫% কোটা এবং ৪৫% মেধাভিত্তিক নিয়োগের ব্যবস্থা পুনর্বহাল হয়। হাইকোর্টের রায়ের পর ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীদের একটি বড় অংশ। শিক্ষার্থীরা কোটা সংস্কার করে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার দাবি করেন। ২১ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের সিদ্ধান্ত স্থগিত করে কোটা কতটুকু রাখা যেতে পারে সে বিষয়ে সরকারকে নির্দেশনা দেন। আপিল বিভাগের নির্দেশনা মোতাবেক ৭% কোটা এবং ৯৩% মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া রেখে ২৩ জুলাই প্রজ্ঞাপন জারি করে সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়। আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা। তবে সরকারের অভিযোগ, কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে একটি গোষ্ঠী দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কোটা আন্দোলনের সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, যেসব ঘটনায় অন্তত ১৫০ জন নিহত হয়েছে। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে প্রায় ৪,০০০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যে ৩ জনকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে তারা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে যে বিক্ষোভ হচ্ছিল তার সদস্য। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।